আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান। আম্মা বাদ। কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসী বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন আমাদের এই মুহিব্বি টিভি ইউটিউব চ্যানেলের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো হানাফি মাযহাবের অনুসারীরা কোথায় হাত তুলবে। তারা কি কাঁধ বরাবর হাত তুলবে নাকি কানের লতি পর্যন্ত হাত তুলবে সম্পর্কে একটি হাদিস বলে বিদায় নিব। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে ফিতনার সময় বহু প্রচলিত আহলে হাদিস নামে একটি দল, যারা আমাদেরকে মহিলাদের মতো নামাজ শিক্ষা দিচ্ছে, অর্থাৎ কাঁধ বরাবর হাত তুলে তারা আমাদেরকে ক্ষান্ত করে দিচ্ছে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কানের লতি পর্যন্ত হাত উত্তোলন। 293 নম্বর হাদিস, আন মালিকিন রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা কাব্বারা রাফাআ ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা উযুনাইহি। রাওয়াহু মুসলিম। এই হাদিস শরীফে স্পষ্টভাবে ইরশাদ হয়েছে, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি যখন হাত উত্তোলন করতেন নামাজে তাকবীর বাঁধার সময়, তখন তিনি তার কান পর্যন্ত হাত উত্তোলন করতেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সুন্নাহ পদ্ধতি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে বর্ণনা দিয়েছেন যে কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করতে হবে, এটাই হলো সুন্নাহ পদ্ধতি।